শয়তান দানের ব্যাপারে শয়তান আমাদেরকে যে কুমন্ত্রণা দেয়, এখন সে এই আয়াতের আলোচনাটা এখন করব। শয়তান আমাদেরকে এভাবে ভয় দেখাতেছে। কি ভয় দেখায়, কি কুমন্ত্রণা দেয় আমাদের অন্তরে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দান করার ব্যাপারে তোমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, তোমাদের মনের ভিতরে ভয়ভীতি ঢুকাই দেয়। এবং ওয়ায়ামুরুনা বিল ফাহশা, ওয়ায়ামুরুনা বিল ফাহশাই, এবং তোমাদেরকে অশ্লীলতার ব্যাপারে সে আদেশ করে। এখন শয়তান আমাদেরকে এখানে বলা হয়েছে শয়তান আমাদেরকে কি কুমন্ত্রণা দেয়? এরকমের কুমন্ত্রণা, যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি আল্লাহর রাস্তায় যদি এভাবে ব্যয় করো, তাহলে তুমি গরিব হয়ে যাবে, তুমি ফকির হয়ে যাবে, তোমার ধন সম্পদ থাকবে না, এরকমের কুমন্ত্রণা দিতে থাকে। এখন আপনি এই মসজিদের মধ্যে যখন দান করবেন, আপনি মসজিদে যখন দান করেন, ওই দানের টাকাটার দেওয়ার ক্ষেত্রে আপনার মনের ভিতরে শয়তান অনেক রকমের কুমন্ত্রণা দিয়ে থাকে। কি দিবেন কি দিবেন না, অনেক রকমের চিন্তা ফিকির আপনি করেন। আমরা এরকমের চিন্তা ফিকির করি থাকি। এরপরে আপনি যে টাকাটা আপনি দান করবেন, ওই টাকার ব্যাপারেও আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন, আসলে কি দিব না, এরকমের অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন। আসলে আমরা যখন মসজিদের জন্য 10 টাকা দান করি, 20 টাকা দান করি, আমরা মনে করি আমরা অনেক বিরাট অনেক কিছু এভাবে দান করে দিছি, এরকম ধারণা করিনি। আমার কথা বুঝেন কিনা আপনারা? যে আমরা মসজিদের জন্য 10 টাকা 20 টাকা দান করি, আমরা মনে করি আমরা মসজিদের জন্য বিরাট একটা দান করি ফেলাইছি, এরকম আমরা ধারণা করি না। এখন কথা হচ্ছে, অথচ আপনি আপনার ঘরের মধ্যে ওয়াইফাই বিলের জন্য আপনি 500 টাকা দান করতে আপনার কোনো রকমের গায়ে লাগে না, ওটা কোনো ব্যাপারে না। মানে 500 টাকা ডিশ বিল, ওয়াইফাই বিল এগুলো দেওয়া আপনার কোনো ব্যাপারে না, বা এটা আপনার কোনো গাতে লাগে না। অথচ আমার জন্য আপনার জন্য আমরা মসজিদে 10 টাকা 20 টাকাকে অনেক বিরাট কিছু মনে করি না। এখন এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে শয়তান এখানে এইভাবে কুমন্ত্রণা দিবে, এই রকমের কুমন্ত্রণা দিবে যে তোমরা এই ভালো কাজের জন্য কোনো একটা 10 টাকা দান করাকে অনেক বিরাট কিছু মনে করব, কিন্তু অবৈধ কাজের জন্য, খারাপ কাজের জন্য, হারাম কাজের জন্য বেশি টাকা দেওয়ার ক্ষেত্রে শয়তান নিজের মন থেকে, মানে তার মনকে এত বেশি প্রফুল্ল করে, সে আরো বেশি দান সেখানে ব্যয় করতেছে। ওগুলার ব্যাপারে কোনো সমস্যা না, আপনি চিন্তা ফিকিরও করবেন না, আপনি অটোমেটিক এভাবে টাকা দিয়ে দিবেন এই খারাপ কাজের জন্য। কিন্তু মসজিদের জন্য আসলে আমরা 10 টাকা দান, সপ্তাহে 10 টাকা দান করতে আমাদের কষ্ট হয়ে যায়, কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে এই রকমের কুমন্ত্রণা দিবে। এরা 10 টাকা দিয়ে ফেলাইছে তো মসজিদে মনে বেশি দিয়ে ফেলাইছে, 10 টাকা দিস না, 5 টাকা দে, 2 টাকা দে, 20 টাকা দিলে তো মনে, আপনি 50 টাকা 100 টাকা দিলে তো মনে করুন এর বিরাট কিছু দিয়ে ফেলাইছে। এই ধরনের কুমন্ত্রণা আমাদের মন থেকে দূর করতে হবে। এটা আসলে কুমন্ত্রণা কে দেয়? শয়তান। এই ধরনের কুমন্ত্রণা শয়তান আমাদের মনের ভিতরে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে মনের ভিতরে ব্যয় করার ব্যাপারে এইভাবে কুমন্ত্রণা দিয়ে দেয়। ডিশ লাইনের ব্যাপারে, ওয়াইফাই বিলের ব্যাপারে এগুলোর কোনো সমস্যা নাই, সেগুলো আপনি চিন্তা করেন না, আসছে সাথে সাথে দিয়ে দেন। মসজিদের মাসিক বেতনের লাই আপনার কাছে মসজিদ কমিটিরা কয়েকবার করে যাওয়া লাগে, বলা লাগে, তারপর আপনি দেন। অথচ ওই সমস্ত বিলের টাকা আপনি কেউ বলাও লাগে না, আপনি নিজে মাস শেষে হইলে নিজের পকেটন বাইর করে দিয়ে দেন না এইভাবে। তাহলে এইগুলা শয়তানি কুওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে এরকম করতেছে। আমরা এই ভালো কাজের ব্যাপারে শয়তান আমাদেরকে এভাবে ধোঁকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে রাখে। এবং ওয়ায়ামুরুনা বিল ফাহশা, এবং শয়তান আমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ যেগুলো, সেগুলোর ব্যাপারে সে আদেশ করে যে মন্দ কাজ কর, এই কাজ কর, এই ধরনের মন্দ কাজের ব্যাপারে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে আদেশ করতে থাকে যে আসলে এই কাজটা করলে মন্দ কাজ, এটা কর।
এবার যেমন নামাজ পড়িস না, রোজা রাখিস না, মানুষকে দান সদকা করিস না, মসজিদের টাকা দান করিস না, এভাবে বিভিন্ন রকমের কথাবার্তা আমাদের মনের ভিতরে শয়তান এভাবে উঠে দেয়, আমরা যাতে খারাপ কাজ, অশ্লীল কাজ, বেয়াফানা কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরাতা মিনহু, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ওয়াদা দিতেছি, যদি কেউ এরকমের মনের ভিতরে কুমন্ত্রণা থাকে, আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরাতা মিনহু, আমি তাকে তার যে ব্যাপারে মাগফিরাতের ওয়াদা করতেছি, তার ক্ষমার ব্যাপারে ওয়াদা করতেছি, আমি তাকে ক্ষমা করে দিব, ও ফাদলা, এবং আমি তার উপর অনুগ্রহ করব, দয়া করব। কেউ যদি মনের ভিতরে এরকমের খারাপ চিন্তা থাকে যে আল্লাহ রাস্তায় দান করার ব্যাপারে, যদি সেই ভালোভাবে চিন্তা ফিকির করে আল্লাহর রাস্তায় দান করে, যদি না ইতিপূর্বে ভুল করে থাকে, আল্লাহ তাআলা বলছে আমি ওয়াদা করছি ইতিপূর্বে ভুলের ব্যাপারে আমি তাকে ক্ষমা করে দিব। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে মন খুলি আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি কিনা? মন খুলি আল্লাহর রাস্তায় দান করতে হবে, 10 টাকা 20 টাকা কোনো কিছু না। আপনি যদি মাসে ওয়াইফের বিল আপনি 500 টাকা দিতে পারেন, সেই আলোকতে আপনি মসজিদের জন্য মাসে 1000 টাকা করে দান করার কথা, ডবল দেওয়ার দরকার কথা ভালো কাজের জন্য। অথচ আমরা পুরা মাস হিসাব করলে আমরা এই 50 টাকা হবে না, 5টা 7টা 10 টাকা করে হিসাব করলে মানে 50 টাকা। এই জন্য আমরা হিসাব করতে হবে, আমরা একটা প্ল্যান করে নিব যে আমরা প্রতি মাসে মসজিদের জন্য আমরা প্রতি সপ্তাহে আমরা নিম্ন অন্তত 50 টাকা করে দান করব। এই 50 টাকা করে দান করলে তাহলে আমাদের এই 4 মাসে আমাদের 200 টাকা হবে। আমরা এরকম একটা সেখানে যোগাই না, তার হয়তো ওয়াইফের বিলের অর্ধেকও হয় না। আমরা যেগুলা এইভাবে খারাপ কাজে ব্যয় করি সেগুলোর অর্ধেকও তো হয় না। এজন্য আমরা আল্লাহর রাস্তায় এইভাবে দান করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে তোমরা যদি এইভাবে দান করো, ইতিপূর্বে যদি এরকম কোনো ভুল করে থাকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব এবং তোমাদের উপর আমি অনুগ্রহ করব। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা উদার হস্ত, তিনি বান্দাকে দেওয়ার জন্য বসে রয়েছেন, আলিম এবং তিনি সর্বজ্ঞ। তাহলে আমরা মন খুলি এভাবে আল্লাহর রাস্তায় দান করব। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা শয়তান আমাদের মনের ভিতরে দানের ব্যাপারে যে কুওয়াসওয়াসা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে, সেটা আমাদের অন্তর থেকে পরিহার করতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এরপর আসেন যে আল্লাহ তাআলা যাকে হিকমত দেয় তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা তাকে প্রভূত কল্যাণ দান করেছেন। এখন হিকমতটা কি? হিকমতটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে তার ওইভাবে মন মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওই ধরনের ব্যক্তিকে আমি তার অন্তরের ভিতরে এই হিকমত দিয়ে থাকি। এখন যারা এভাবে স্বতঃস্ফূর্তভাবে দান করে না, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওই ধরনের হিকমত নাই, ওই ধরনের আল্লাহ তাআলার এই যে অনুগ্রহ তার উপরে নাই। কিন্তু যে স্বতঃস্ফূর্তভাবে দান করে আল্লাহ তাআলা তার উপরে অনুগ্রহ করে, তাকে হিকমত দান করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চায় তাকে এভাবে হিকমত দান করে। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা যাকে এভাবে হিকমত দান করে সে প্রভূত এভাবে কল্যাণের অধিকারী হয়। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা বোধ জ্ঞান সম্পূর্ণ তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে, যারা বুঝে তারাই শুধু পরকালের জন্য এভাবে এই সামান জোগাড় করবে, তারাই উপদেশ গ্রহণ করবে। তাহলে আজকের আলোচনার সার কথা হচ্ছে যে আমরা আল্লাহর রাস্তায় যে জিনিসগুলো দান করব সেটা হচ্ছে উত্তম জিনিস দান করতে হবে, নিজের পরিশ্রমের জিনিস দান করতে হবে।